আমরা প্রথমে মনে রাখার কৌশলে চলে যাব। আমরা আজকে বেশ কিছু ওয়ার্ড শেখার চেষ্টা করব। প্রথমে যে মনে রাখার কৌশলে অ্যাবান্ডন ওয়ার্ডটাই দেখো, একটা অংশ হচ্ছে ডন। আমি যদি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে প্রথম অংশে কি আছে ভাইরা, ডন, এবং আরেকটা অংশে হচ্ছে ব্যান। সো দেখো এই যে ডন এবং হচ্ছে ব্যান। সো ডন হচ্ছে যে একটু গুন্ডা টাইপের খারাপ মানুষ, তাকে কি করতে হবে, ব্যান করতে হবে। সো ব্যান করে দিই। ব্যান করা মানে হচ্ছে ত্যাগ করে দেয়া। সো এই যে অ্যাবান্ডন শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করে দেয়া। সো এই মনে রাখার কৌশলের মাধ্যমে কিন্তু তুমি সহজেই অ্যাবান্ডন ওয়ার্ডটা মনে রাখতে পারো। ওকে, সো প্রথম কথা আমি যেটা বলবো, আমি এই মনে রাখার কৌশল সহ 4টা ওয়ার্ড প্রথমে বলার চেষ্টা করব। তোমরা ওয়ার্ডগুলো শেখার পর তোমাদের কাজ হচ্ছে প্রথমে এই 4টা ওয়ার্ডকে নোট ডাউন করে নেওয়া খাতার মধ্যে। সো তোমরা অবশ্যই যখন আমরা ভোকাবুলারি ক্লাসটা করছি অবশ্যই খাতা কলম সাথে রাখবো এবং হচ্ছে খুব স্থির হয়ে মনোযোগ দিয়ে এই ক্লাসটা করার চেষ্টা করবো। এবং প্রথমে কি করবো আমি বলছি আবারও, যে এই 4টা ওয়ার্ড যেটা আমরা শিখবো প্রথমে শিখে নাও, এরপর হচ্ছে এই 4টা ওয়ার্ড খাতায় নোট ডাউন করবা। এরপর কি ধাপ আমরা পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করবো। সো শুরুতেই দেখো, অ্যাবান্ডন ওয়ার্ডটা মানে হচ্ছে ত্যাগ করা। কিভাবে পেলাম তোমরা দেখেছো, ডন মানে হচ্ছে গুন্ডা, আর ব্যান মানে হচ্ছে তাকে ব্যান করে দেওয়া, মানে হচ্ছে তাকে ত্যাগ করে দেওয়া। ওকে, একটা কোশ্চেন একটু বলে যাই, অনেকে জিজ্ঞেস করতে পারো ভাই সিনোনিম অ্যান্টোনিম পড়বো না এখন? হ্যাঁ অবশ্যই, সিনোনিম অ্যান্টোনিমটা জাস্ট আমরা